জানাচ্ছি আমাদের সাংবাদিক বন্ধুদের। এমনিতেই আমরা সংবাদ মাধ্যমেই প্রথমেই আমাদের রাজ্যের নারী নির্যাতনের ঘটনাগুলো আমরা দেখতে পাই, আমাদের নজরে আসে। আমি একটা কথাই বলবো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কাজেই আমরা দেখেছি পুজোর সময় প্রতিটি ক্লাবে, প্রতিটি পুজো মণ্ডপে উনি গেছেন। কিন্তু এই যে পুজোর আগ থেকে পুজো পর্যন্ত এখনো ধারাবাহিকভাবে রাজ্যের নারীদের উপর অকথ্য নির্যাতন, ধর্ষণ, খুন, শিশু ধর্ষণ, অতীতে আমরা কখনো এ ধরনের ঘটনার সম্মুখীন হইনি। হয়েছে বিচ্ছিন্ন ঘটনা, সামাজিকভাবে, পারিবারিকভাবে বা অন্যভাবে কিছু ঘটনা সমাজে থাকে, কিন্তু এই ধরনের ঘটনা প্রকাশ্যে এভাবে নারীদের উপর আক্রমণ, অত্যাচার। আমরা একটা ডেপুটেশনে গিয়েছিলাম, আমি শুধু সাংবাদিক বন্ধুদের মনে করিয়ে দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। কারণ অতীতে বামফ্রন্ট সরকারের সময়ে আমরা দেখেছি যে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে, দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে একটা সর্বদলীয় কমিটি ছিল এবং বছরে অন্তত মিনিমাম দুবার সাধারণ মিটিং হতো। এবং এই কখনো কখনো যদি মারাত্মক ঘটনা ঘটে যেত, তাও সমস্ত পলিটিক্যাল পার্টির লিডারদের উনি ইনফর্ম করতেন এবং সে মিটিং হতো। আমরাও অংশগ্রহণ করেছি, সেখানে বিশদভাবে আলোচনা হতো এবং সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা বলতেন যে নারী নির্যাতনের বিষয়ে আমরা সবাই আপোষহীনভাবে আমরা লড়াই করব, একসঙ্গে লড়াই করব, এক সুরে একই কণ্ঠে আমরা কথা বলব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে আপনিও দীর্ঘদিন আছেন মুখ্যমন্ত্রী, 7 বছর পেরিয়ে যাচ্ছে, মাঝখানে পরিবর্তন হলে পরেও কিছুদিন বিপ্লব কুমার দেব ছিলেন, তারপরেই উনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং স্বরাষ্ট্র দপ্তরও ওনার কাছে। তো আমাদের নারী নেত্রীদের আমরা গিয়েছিলাম এবং ভালোভাবেই আমরা কথা বলেছি ওনার সাথে, উনিও রেসপন্স করেছেন। কিন্তু আজ পর্যন্ত সর্বদলীয় সভা ডেকে উনি এই বিষয়টাকে নিয়ে কোনো আলোচনা করলেন না। এটা আশ্চর্য লাগে আমার কাছে। এবং উনি বলে বেড়াচ্ছেন যে ত্রিপুরা রাজ্যে উন্নত ত্রিপুরা। আমরা আজকে মূলত আমরা সাংবাদিক সম্মেলনটা করছি এই কারণে যে পানিসাগরের উত্তর পদ্মবিল সেই এলাকায় 14 মাসের একটি শিশু ধর্ষিতা হয়েছে, তাকে খুন করা হয়েছে। এখানে এ বিষয়টা যখন বলছি তখন সত্যি নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারছি না। অন্যদিকে জয়পুর রাজনগরে একটি ছাত্রী তুলসীবতী স্কুলে, সে এখন এইমসে চিকিৎসারত, তার উপর অমানবিক নির্যাতন সেখানে হয়েছে। এমনকি পুলিশে চাকরি করেন একজন কনস্টেবল মহিলা সেখানে আক্রান্ত হয়েছেন। আগুনে পুড়িয়ে মারা হয়েছে মির্জায় একজন মহিলাকে। আমরা হতবাক যে রাজ্য সরকার কিংবা রাজ্যের মহিলা কমিশন
নীরব দর্শকের ভূমিকায়। আমরা দেখেছি এই রাজ্যে চুল কেটে তাকে প্রকাশ্য দিবালোকে একটি মহিলাকে সেখানে মারধর করা হচ্ছে, অথচ এই নেতৃত্বরাই 2018 সালের আগে ত্রিপুরা রাজ্যে যখন কোনো ধরনের নারীদের উপর অপরাধ হিংসা সংগঠিত হতো তখন তারা রাস্তা কাঁপাতেন, বড় বড় কথা বলতেন। ওইটাকে আমি দোষ বলছি না, নিশ্চয়ই করবেন, নারীদের উপর অত্যাচার নির্যাতন হলে পরে নিশ্চয়ই করবেন। আমাদের সংগঠন আমরা প্রতি সময় 2018-2018 পর প্রতিদিন এই ধরনের অমানবিক মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে কথা বলবো। ফলে আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মুখ্যমন্ত্রী বলছেন সুশাসন চলছে, এটা কিসের সুশাসন? অপরাধী গ্রেপ্তার হয়, ধর্মনগরের যে ঘটনা, অপরাধী অ্যারেস্ট হলো রেপ কেসের কারণে, আবার সে তার বেইল হলো, গিয়ে আরেকটা রেপ কেস করেছে। আমরা বরাবর বলছি এমন ধারা অপরাধের বিরুদ্ধে লিপিবদ্ধ করো যাতে সেখানে পালাবার পথ না পায়, শাস্তি হয়, আইনে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা। এখন যিনি ইনভেস্টিগেশন অফিসার আয়োগ কি ধরনের ধারা সেখানে দেন, সেখানে কি ধরনের পর্দার বিষয় আছে আমি সেটা বলছি না, সমটো কেস করা যায়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি তার জন্য আমি আকর্ষণ করছি। ফলে এই ঘটনার বিরুদ্ধে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর যেমন দৃষ্টি আকর্ষণ করব, এই অপরাধীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি তার যেমন দাবি করব, মহিলা কমিশনের কুম্ভকর্ণের যে ঘুম তা ভাঙার জন্য আপনাদের মাধ্যমে আবেদন করব। কারণ ত্রিপুরা রাজ্যে একটা মহিলা কমিশন আছে, সেটা আমরা লক্ষ্য করছি না। পাশাপাশি আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মানবাধিকার কমিশন, ত্রিপুরা রাজ্যের দল মত নির্বিশেষে একজোট হয়ে মহিলাদের উপর এই আক্রমণের বিরুদ্ধে, শিশুদের উপর আক্রমণের বিরুদ্ধে, ছাত্রীদের উপর আক্রমণের বিরুদ্ধে, ইপটিজিং এর বিরুদ্ধে, পূজায় আমরা দেখেছি আমাদের সামনেই এই যে সিটি সেন্টার, বটতলা, দশমীঘাট, সর্বত্র ইপটিজিং বেড়েছে। এই ইপটিজিং এর বিরুদ্ধে যেন সরকার ভূমিকা গ্রহণ করে, তার জন্য ভূমিকা সেখানে নিতে হবে।